হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি। আজ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্টের স্টাইলে বাটার চিকেন মশলা। একদম ঘরোয়াভাবে তোমরা বানিয়ে নিতে পারে, আর এর স্বাদ হয় কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। তো চলো আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ টক দই, 1 চামচ ঘি, কসুরি মেথি আর আদা রসুন বাটা। সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে আমি একটা ফ্রাইং প্যানে খানিকটা সাদা তেল দিয়ে নিয়েছি, আর দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, খানিকটা আদা, 10-12 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর খানিকটা ধনে পাতা, আর 10-12টা কাজু বাদাম। এই সমস্ত কিছু খুব হালকা করে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু কড়া হবে না, হালকা একটু নরম করে ভেজে এটাকে আমরা তুলে নিয়ে ঠান্ডা করে এর একটা মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওই ফ্রাইং প্যানের মধ্যেই খানিকটা সাদা তেল আর বাটার দিয়েছি। সেটা গরম হয়ে গেলে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেনগুলো দিয়ে দেবো, আর সেগুলো খুব ভালো করে ভেজে নেব। চিকেনগুলো কিন্তু একটু লাল লাল করে কড়া করে ভাজতে হবে, ঠিক এরকম। ভাজা হয়ে গেলে চিকেনগুলো তুলে আমরা রেখে দেবো। আর মিক্সিতে যে মশলাটা করেছিলাম ওটা এবার একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এই যেটা বাতিল যেটা ছাঁকনিতে থাকবে ওটা ফেলে দেবো, আর এই মশলাটা আমরা ইউজ করব। তো কড়াই গরম করে তাতে 2 চামচ ঘি দিয়েছি, আর বেশ খানিকটা পরিমাণে বাটার দিয়েছি। এবার ঘি আর বাটারটা গরম হলে ওতে 1 চামচ, বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এবার ওপর থেকে স্বাদ মতো লবণ, চিনি, কসুরি মেথি আর দেবো ফ্রেশ ক্রিম। এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে এটাকে 3-4 মিনিট রান্না হতে দেব। হালকা যখন ফুট চলে আসবে, হালকা হালকা ফুটবে, তখন যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে মোটামুটি 7-8 মিনিট রান্না করে নেবে, তাহলেই এটা তৈরি হয়ে যাবে। এবার নামানোর আগে ওপর থেকে আবারও বেশ খানিকটা বাটার দেবো, দিলেই এটা তৈরি হয়ে যাবে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। তারপরে আমরা একটা সার্ভিং বলে এই চিকেনটা সার্ভ করে নেব। সার্ভিং বলে সার্ভ করা হয়ে গেলে এবার ওপর থেকে আরও খানিকটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের স্টাইলের বাটার চিকেন মশলা। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, টাটা।